চন্দননগর সার্কাস মাঠে প্রতিমা দর্শন করে এখন আমরা চলে এসেছি তে মাতা রানীমাকে দর্শন করতে। সামনেই দেখতে পাচ্ছেন রানীমার মণ্ডপ। চন্দননগরের স্ট্যান্ড রোডে অবস্থিত জোড়াঘাটকে এই বছর মণ্ডপ রূপে আপনারা দেখতে পাবেন এই স্থানে। আপনারা এখন দেখছেন চন্দননগরের সবচেয়ে বড় প্রতিমা, যাকে সবাই রানীমা নামে চেনে। সামনেই লেখা আছে তে মাতা শিব মন্দির জগদ্ধাত্রী পুজো সমিতি, আর সামনের অংশটিতে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে দেখতে পাচ্ছি। মা এখানে সোনা এবং রূপোর গয়নায় সজ্জিত। অপূর্ব সুন্দর মায়ের মুখশ্রীটা। আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন রানীমার মুখশ্রীটা অন্যান্য জগদ্ধাত্রী প্রতিমার থেকে একটু আলাদা। সত্যিই দেখলে মনে হচ্ছে রানীমা। প্রতিমাটি বিশাল বড়, ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, সামনাসামনি দেখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। আমি বহুবার এই চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা দর্শন করতে আসি, কিন্তু এই বছর আমার কাছে এই জগদ্ধাত্রী পুজোটা একটু আলাদা, কারণ রানীমাকে দেখে আমি সত্যি মনোমুগ্ধ হয়ে গেছি। মণ্ডপের ওপরের অংশে যে ঝাড়বাতিটি আপনারা দেখছেন সেটা কিন্তু বিশাল বড়, ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না। আর এই ঝাড়বাতির ঠিক সামনেই বিরাজ করছেন রানীমা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সময় মণ্ডপের অতটা মাহাত্ম্য থাকে না। এখানে মানুষ দেখতে আসেন এখানকার আলোকসজ্জা এবং প্রতিমা। ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।